সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বাজারে কিনা শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। এভাবে ভাপা পিঠা বানালে যে কেউ পারফেক্ট ভাপা পিঠা ঘরেই বানিয়ে নিতে পারবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট ভাপা পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। ভাপা পিঠা বানানোর জন্য আজকে এখানে আমি নিয়েছি বাজারে কিনা শুকনা চালের গুঁড়া 1.5 কেজি পরিমাণ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণটা খুব ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নিব। চালের গুঁড়ার সাথে লবণটা যখন খুব ভালো করে মাখানো হবে তখন এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে। বাজারে কিনা শুকনা চালের গুঁড়া, তাই এখানে হালকা গরম পানি মানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। তবে ঘরে বানানো চালের গুঁড়া হলে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে পারবেন। আর পানিটা একবারে ব্যবহার করবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। ভাপা পিঠা পারফেক্ট হওয়ার জন্য পানির পরিমাণটা কিন্তু সঠিক হতে হবে। একটু খেয়াল করে দেখুন, চালের গুঁড়া সম্পূর্ণ অংশে পানিগুলো লেগেছে, কিন্তু পানির পরিমাণ বেশি হওয়া যাবে না, আবার কম হলেও পিঠাটা ভালো হবে না। একটু খেয়াল করে দেখুন, এরকম ঝুরঝুরে হবে। এবার চালের গুঁড়াটাকে চেলে নিতে হবে, সেজন্য আমি এরকম একটা চালনি ব্যবহার করব। আপনি এখানে প্লাস্টিক অথবা বাঁশের চালনিও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়াটা চেলে নেওয়ার জন্য। চালের গুঁড়াটা চেলে নিলে পিঠাটা অনেক ভালো হয়। চালের গুঁড়াগুলো যদি বড় বড় হয় তাহলে কিন্তু ভাপা পিঠাটা খেতে ভালো লাগে না। ঠিক একইভাবে সবগুলো চালের গুঁড়া আমি চেলে নিব। দেখুন, খুব বেশি বড় হয়নি, আবার একেবারে মিহিও হয়নি। একইভাবে সবগুলো চালের গুঁড়া আমি চেলে নিয়েছি। ভাপা পিঠার জন্য আমাদের লাগবে নারিকেল। এখানে আমি খানিকটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। পিঠা বানাতে বানাতে যদি আরও প্রয়োজন হয় তাহলে আমি আরও কুড়িয়ে নিব, সেজন্য পরিমাণটা বললাম না। আমি এখানে খানিকটা গুড় একটু ভেঙে ছোট করে নিয়েছি। যাদের কাছে ভাপা পিঠা বানানোর জন্য হাঁড়ি নাই তারা এভাবে বানাবেন। আমি একটা হাঁড়ির উপরে এভাবে ফয়েল পেপার দিয়ে দিব। এবার ফয়েল পেপারটার চারদিক দিয়ে আমি হাঁড়িটার মুখ বন্ধ করে দিব। ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করার সময় মাঝ বরাবর একটু চেপে দিবেন। যদি মাঝ বরাবর একটু নিচু হয়ে থাকে ফয়েল পেপারটা, তাহলে পিঠাটা পারফেক্টভাবে বসবে, ভাপটাও ঠিকমতো লাগবে, পিঠাটাও পারফেক্টভাবে হবে। খুব ভালো করে আমি 4-5টা বন্ধ করে দিলাম। এবার একটা টুথপিক বা ছাঁচনিকে কাঠি দিয়ে মাঝ বরাবর আমি ছিদ্র করে দিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করে দিয়েছি। আমি শুধু মাঝেই ছিদ্রগুলো করব, সাইড দিয়ে করব না। যদি সাইড দিয়ে করি তাহলে পিঠাটা দেওয়ার সময় ভাপটা হাতে লেগে হাতটা পুড়ে যাবে। ঠিক পিঠাটা যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণে আমি ছিদ্র করে নেব। এবার এর মাঝে পানি দিয়ে দিব। আপনি চাইলে প্রথমে পানি দিয়েও ফয়েল পেপারটা বসিয়ে নিতে পারেন, অথবা ছিদ্র করার পরেও পানি দিতে পারেন। ভাপ ওঠার জন্য আমি খানিকটা পানি দিয়ে হাঁড়িটা চুলায় বসিয়ে দিব। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে পিঠাটা সেট করে নেব। আজকে পিঠা বানানোর জন্য এরকম একটা বাটি ব্যবহার করব। এই বাটির মাঝে প্রথমে একটু শুকনা চালের গুঁড়ো দিয়ে আমি সম্পূর্ণ বাটিটা একটু গড়িয়ে নিব। এতে পিঠাটা যখন ভাপে দিব তখন চালের গুঁড়াটা আর বাটির সাথে লেগে থাকবে না। এবার খানিকটা চালের গুঁড়া নিয়ে নিব। চালের গুঁড়াটা কিন্তু চেপে চেপে নেওয়া যাবে না, খুব আলতোভাবে নিতে হবে। এবার এর মাঝে আমি গুড় দিয়ে দিব। গুড়টা কতটুকু দিবেন সেটা একেবারেই আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কম বেশি করে দিতে পারেন। আজকে পিঠা বানানোর জন্য এখানে আমি খেজুরের গুড়টা ব্যবহার করছি। আপনি চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন। এবার নারিকেল দিব। নারিকেলটাও আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। নারিকেল দেয়া হলে আবারও আমি এর উপরে চালের গুঁড়া দিয়ে দিব। আবারও বলছি, চেপে চেপে দেওয়া যাবে না, খুব আলতো করে দিতে হবে। এবার এক্সট্রা চালের গুঁড়াটা আমি হাত দিয়ে আলতোভাবে সরিয়ে দিব। পিঠাটা আমার সেট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। এর মাঝে একটা নেট আমি খুব ভালো করে ধুয়ে আবারও ভিজিয়ে নিয়েছি। আপনি নেটের পরিবর্তে এখানে পাতলা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে কাপড়টা থেকে যেন রং না ওঠে। আমি পানিতে ভিজে খুব ভালো করে চেপে এক্সট্রা পানিটুকু ফেলে দিয়েছি। এবার এই কাপড়টার মাঝে আমি পিঠাটা পেঁচিয়ে নেব। একটু খেয়াল করে দেখুন কিভাবে দিচ্ছি। পিঠাটা দেওয়ার পরে আমি চুলায় চলে যাব। একটু খেয়াল করে দেখুন কাপড়টা দিয়ে খুব ভালো করে আমি পিঠার বাটিটা পেঁচিয়ে নিয়েছি। এদিকে চুলায় যে পানিটা বসিয়েছিলাম অলরেডি ভাপ উঠতে শুরু করেছে। ভাপ যখন উঠতে শুরু করবে তখনই পিঠাটা বসিয়ে দিতে হবে। পিঠাটা বসিয়ে দেওয়ার পরে আলতোভাবে বাটিটা উঠিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন। এবার নেট অথবা কাপড় দিয়ে পিঠাটাকে আলতোভাবে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা মাঝারি থাকবে।
এবার একটা ঢাকনা দিয়ে আমি পিঠাটাকে ঢেকে দিব 2 থেকে আড়াই মিনিটের জন্য। ফিরে এলাম আড়াই মিনিট পরে। আমার পিঠাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। যখন কাপড়টা সরিয়ে দেখবেন পিঠার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, তখনই বোঝা যাবে পিঠাটা হয়ে গেছে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে কাপড়টা ধুয়ে পানিটা চিপে তারপর পিঠাটা দিতে হবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার ভাপা পিঠা। ঠিক একইভাবে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেশে অথবা দেশের বাহিরে যারা আছেন তারা এখন খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। গরম গরম ভাপা পিঠা শীতের মাঝে খেতে অসাধারণ লাগে। আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের ভাপা পিঠা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।